আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। নাজাত হজ সার্ভিসেসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সবাইকে আমাদের আজকে একটি বিশেষ আয়োজন। আজকে যে আমরা আসছি এক ডাক্তার আমাদের ফয়সাল আহমেদ, আমাদের সুনামধন্য একজন ডাক্তার, বরিশালের শেরেবাংলা মেডিকেলের একজন স্কিন বিশেষজ্ঞ SW ফয়সাল আহমেদ। তো স্যার আমাদের সাথে 2024-এর যে বড় হজ, আমাদের হজ যাত্রী হিসেবে সফরসঙ্গী হয়েছিলেন। তো তার কাছ থেকে আমরা বিশেষ কিছু অনুভূতি শুনবো, তিনি আমাদের সাথে শেয়ার করবেন। সরাসরি আমরা স্যারের কাছে চলে যাই। স্যার কেমন আছেন এবং স্যার আমাদের সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার পরিচয়টা একটু দেই। আমি ডক্টর ফয়সাল আহমেদ। আমি 2024-এ নাজাত হজ সার্ভিসের সাথে ওনাদের নেতৃত্বে আমি হজ করেছি। এটাই মূল কথা না, এটার আগেও আমি তাদের সাথে ওমরা করেছি 2022 সালে, এবং সেই যে ওমরা করেছি সেই অভিজ্ঞতার আলোকেই তাদের সাথে আমি আবার 2024 সালে আমরা ওমরার কিছু সাথী ছিল এবং নতুন কিছু সাথী ছিল, তাদের সাথে আমরা হজ করতে যাই। হজের অনুভূতি কেমন সেটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ নবী রাসূলদের এলাকা আমরা ভ্রমণ করতে গিয়ে, আমরা সেখানে হজ করতে গিয়ে আমাদের যে অনুভূতি সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। কিন্তু নাজাত হজ সার্ভিসেস তারা আমাদেরকে যে সেবা দিয়েছে, আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে, আমাদের যে সঙ্গ দিয়েছে, আমাদের জন্য যেসব আয়োজন করেছে, তা আসলে একটু বর্ণনা না দিলেই নয়। তারা এই নাজাত হজ সার্ভিসের যারা মূল কর্ণধার, মিস্টার বাশার, আমাদের মোয়াল্লেম ছিলেন আমাদের মিজান হুজুর, আমাদের নোমান ছিল, এটা একটা সামষ্টিক টিম। তারা প্রত্যেকটা লোক সবাই যে যার জায়গা থেকে আমাদেরকে যার যার অংশ ধরে প্রচণ্ড রকমের আমাদেরকে ব্যাপক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। যদিও এবার হজে কিছু নতুন নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুনগুলো করতে এই কর্তৃপক্ষের অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু তারপরে সেটা অত্যন্ত সুষ্ঠু সময় তারা সেটা সম্পাদন করতে পেরেছে, এবং আমরা খুব ভালোভাবেই তাদের সাথে এই ডাইরেক্ট ফ্লাইটে যাত্রা করতে পেরেছি। এবং টোটাল সময়টাতেই আমাদের ইবাদত, আমাদের খানাপিনা, আমাদের থাকা খাওয়া এবং ভ্রমণ, এই টোটাল জায়গাটাতেই আমাদের যে ক্যাপ্টেন ছিল মিজান হুজুর, আরবি ভাষায় যেটাকে মোয়াল্লেম বলা হয়, আমরা ওনাকে অনুসরণ করেছি। এবং বাংলাদেশ বিমান থেকে শুরু করে জেদ্দা বলি যে আমাদের হজ ক্যাম্প থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে বিমান থেকে আমাদের জেদ্দা এয়ারপোর্ট, তারপরে আমাদের যেখানে আমাদের থাকা সেই কবুতর চত্বর, সেই পর্যন্ত যাওয়া, পুরো সময়টা আমাদের এই নাজাত হজ সার্ভিসের পক্ষ থেকে মিজান আমাদেরকে মানে সেটা বিয়ন্ড এক্সপেকটেশন, আমাদের আশার ঊর্ধ্বে থেকে আমাদেরকে সে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। ইভেন আমাদের লাগেজটা পর্যন্ত আমাদের নিতে হয়নি, সেটাও বিমানে অন্যভাবে আমাদের কাছে গিয়ে পৌঁছেছে। তো আমি সংক্ষেপে যদি বলতে যাই, নাজাত হজ সার্ভিসের সেবায় আমি সন্তুষ্ট, আমি মুগ্ধ। এবং শুধু তাই না, আমি আবারও চিন্তা করছি, আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ যদি আমার কপালে রাখে, তাহলে আমরা আগামী বছর আবার উমরাতে যাব, এবং তারপরের বছর আবারও হজ করার ইচ্ছা আছে এই নাজাত হজ সার্ভিসের সাথে। তো স্যারের কাছ থেকে আমাদের 2024-এর হজের অনুভূতি নিলাম। স্যারের আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। স্যার সবার জন্য দোয়া করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর নাজাত হজ সার্ভিসেসের টিমে যারা আছেন, যারা কাজ করতেছি, স্যারের যাদের কথা বললেন, সবার জন্য আমরা দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।